ছাদ বাগানে আমি বস্তার ভিতরে ছোট ছোট বস্তায় পুঁই শাকের বিচি ফেলেছিলাম। সেই গাছগুলো মাশাআল্লাহ কি সুন্দর বড় বড় হয়েছে। তাজা পাতা দেখলেই মন ভরে যায়। আজকে আমি এই পাতাগুলো উঠাবো। আবার এইখানে কতগুলো কলমি শাক ডাঁটা লাগিয়েছিলাম, সেগুলোতেও কি সুন্দর শাক হয়েছে। এখন এই কলমি শাক আর পুঁই শাক এগুলো আমি কেটে নিব। এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। কি সুন্দর তাজা কচি শাক, দেখলেই মন ভরে যায়। এটা যেমন পুষ্টিতে ভরপুর, সুস্বাদুও তেমন, কোনো সার ছাড়া অথেন্টিক শাক একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাতাগুলো কত বড় বড় হয়েছে, সুবহানাল্লাহ। আমি সবগুলো শাক কেটে নিচ্ছি, পুঁই শাক আর কলমি শাক। কতগুলা শাক যে হয়েছে, সুবহানাল্লাহ। ছাদ বাগান এরকম ছোট ছোট টবে বস্তাতে আপনারাও যে কোনো সময় যে কোনো শাক বিচি টিচি লাগাইলে অনায়াসে সারা বছর আপনারা শাক খেতে পারবেন। এই কলমি শাকটা পানির মধ্যেও হয়। প্রথমে আমি পানিতেই ডাঁটা লাগিয়েছিলাম, সেগুলো শিকড় হয়েছে, পরে আমি বোতলের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। কি সুন্দর পাতা হয়েছে মাশাআল্লাহ। এই যে এখানে গাছের বেগুন আছে, কতগুলো বেগুনও কেটে নিচ্ছি। গাছগুলো আমার শুকিয়ে গেছে, বাট এখনও অনেক বেগুন আছে। এই বেগুনগুলোও উঠিয়ে নিচ্ছি। এই বেগুন দিয়ে আর এতগুলা শাক পেয়েছি, এগুলো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আর এই রান্নার ভিডিওটা পেয়ে যাবেন আমার আরেকটা চ্যানেল MK কুকিং হাউজে। তো আপনারা দেখবেন অবশ্যই। আর এমনিভাবে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।